Good morning, dear students. How are you? Welcome to my online class, Kadir Khula online school. I think you all are well. I am also well. You know, in my previous class, I discussed with you passage narration, part 1, part 2, etc. You already know there is a grammar option named transformation in class 8. Today, I will discuss with you about transformation, assertive to exclamatory. Before starting to our transformation classes, we have to know what is assertive sentence, what is exclamatory sentence. Now, I am writing some example of assertive and exclamatory sentence, okay? You already know what is assertive sentence, what is exclamatory sentence. What an exciting game cricket is. আমি একটু উল্টো পাল্টা করে লিখলাম একটু বোঝার জন্য। দেখো, এই যে দুটো সেন্টেন্স, সাবজেক্ট প্রথমে তারপরে ভার্ব। তো প্রথমে সাবজেক্ট এবং তারপর সাহায্যকারী ভার্ব অথবা মূল ভার্ব যদি থাকে তাহলে তোমাদের এটা জানতে হবে অ্যাসার্টিভ সেন্টেন্স, ওকে? অ্যান্ড হাউ অথবা হট দিয়ে যদি শুরু থাকে এবং তারপরে দেখো অ্যাডজেক্টিভ এবং সাবজেক্ট এবং ভার্ব শেষকালে এবং এক্সক্লামেশন চিহ্ন, তাহলে তোমরা জানবে নিশ্চয়ই এটা এক্সক্লামেটরি সেন্টেন্স, ওকে? আমি সংক্ষিপ্ত জাস্ট একটু বোঝার জন্য সংক্ষিপ্ত আকারে উদাহরণ দিলাম। এইবার আমাদের মেইন যে নিয়ম, যে রুল, সেই রুলে চলে যেতে হবে, ঠিক আছে? ওকে, রুল 1। অ্যাসার্টিভ সেন্টেন্সে অ্যাডজেক্টিভের পূর্বে এন থাকলে, অ্যাসার্টিভ সেন্টেন্সে অ্যাডজেক্টিভ এর পূর্বে এ অথবা এন থাকলে প্রথমে হট এ অথবা এন প্লাস অ্যাডজেক্টিভ প্লাস আদার্স প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস চিহ্নবর, ওকে? আর যদি আর্টিকেল না থাকে তাহলে কি করতে হবে? এ অথবা এন না থাকলে প্রথমে হাউ দিয়ে শুরু করতে হবে, হাউ, তারপর অ্যাডজেক্টিভ, তারপর আদার্স, শেষে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস চিহ্নবর। ভেরি অথবা গ্রেট থাকলে তা বাদ যাবে। এই কিছু জিনিস, একটু কমন জিনিস তোমাদের মনে রাখতে হবে, ওকে? অ্যাসার্টিভ সেন্টেন্সে অ্যাডজেক্টিভের পূর্বে এন থাকলে প্রথমে হট এ অথবা এন দিয়ে শুরু করতে হবে, প্লাস অ্যাডজেক্টিভ প্লাস আদার্স প্লাস সাবজেক্ট ভার্ব চিহ্ন, ওকে? আর এন যদি না থাকে তাহলে হাউ দিয়ে শুরু করতে হবে, অ্যাডজেক্টিভ আদার্স সাবজেক্ট ভার্ব চিহ্ন, এটা তোমার মনে রাখতে হবে, ঠিক আছে?
যদি আমি একটু উদাহরণ দিই তাহলে কি আসে, ইট ইজ এ ভেরি বিউটিফুল গার্ডেন। ইট ইজ এ ভেরি বিউটিফুল গার্ডেন। নেক্সট, it was an exciting game. It was an exciting game. She was very beautiful. Okay, দেখো students, if I want to do it, the answer may be it is a very beautiful garden. Article যেহেতু আছে তাহলে what a beautiful garden. Okay, what a beautiful garden, শেষে সাবজেক্ট এবং ভার্ব শেষে বসে। ইট ইজ এবং চিহ্ন। ইট ওয়াজ অ্যান এক্সাইটিং গেম, হট অ্যান এক্সাইটিং গেম ইট ওয়াজ, চিহ্ন। শি ওয়াজ ভেরি বিউটিফুল, দেখো আর্টিকেল নেই, সেক্ষেত্রে আমরা হাউ দিয়ে শুরু করবো। ওকে, হাউ বিউটিফুল শি ওয়াজ। স্টুডেন্টস, পরের নিয়মগুলো যদি আমরা করি, অ্যাসার্টিভ সেন্টেন্সের শুরুতে it is a matter of joy, it is joyful that, অথবা it is a matter of delight that, থাকলে। তাহলে প্রথমে সাবজেক্ট, ইট ইজ এ ম্যাটার অফ থাকলে তাহলে হুররা প্রথমে হবে হুররে প্লাস চিহ্ন প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস আদার্স যা কিছু আছে। আমি যদি একটা উদাহরণ দিই, it is a matter of joy that we have done our job. It is a matter of joy that we have done our
জব, আমরা আমাদের কাজটি করেছি। ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট, এর পরিবর্তে আমরা কি বসাবো যদি এরকম থাকে? হুররি, চিহ্ন দিলাম। পরে বাকি অংশ সাবজেক্ট ভার্ব ইত্যাদি ইত্যাদি আছে। উই হ্যাভ ডান আওয়ার জব, উই হ্যাভ ডান আওয়ার জব। ঠিক আছে? এবার নাম্বার 3, সেন্টেন্সের শুরুতে যদি আই উইশ থাকে অথবা আই উইশ যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সকে আই উইশ যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সকে এক্সক্লেমেটরি করতে হলে প্রথমে আই উইশ এর পরিবর্তে ইফ প্লাস বাকি অংশ বসে। যেমন আমি যদি উদাহরণ দিই, আই উইশ আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড। I wish I had the wings of a bird. Exclamatory. I wish I were a king. Then I wish I could be a warrior. দেখো তোমরা একটু নিয়ম পড়ে চেষ্টা করো, দেখো কতটুকু পারো। তাহলে আমি আবার আফটার ফিউ সেকেন্ডস আই উইল সলভ ইট। ওকে, তাহলে কি আসতেছে? আই উইশ যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সকে এক্সক্লেমেটরি করতে হলে প্রথমে আই উইশের পরিবর্তে ইফ বসে প্লাস বাকি অংশ বসে। একবারে খুবই সহজ। তাহলে আমি যদি এটা করি তাহলে কি আসছে দেখো, আই উইশ আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড। তাহলে আমি তো আই উইশের জায়গায় কি বসাবো? নিশ্চয়ই ইফ বসাবো, এটা তোমরা জানো। ইফ আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড, চিহ্ন দিলাম। দেন আই উইশ আই ওয়ার এ কিং। তাহলে ইফ আই ওয়ার এ কিং, ইফ আই ওয়ার এ কিং। ওকে, দেন আই উইশ আছে। তাহলে আমরা সিম্পল, আই থিঙ্ক ইট ইজ ভেরি সিম্পল ফর ইউ। ইফ I could be a warrior. Okay, I think you all will do it very clearly.
Dear students, you know you have to do assertive to exclamatory or exclamatory to assertive. Dutoi. Now I am writing some few sentences. You have to practice it, okay? I wish, now if I could be a hero, if I could be a hero, assertive করতে হবে। It is a matter of joy that we have won the match. Exclamatory করো। Nova is very intelligent. Exclamatory. How beautiful she is. Assertive. And Suman is a great artist. Exclamatory. Now you have to try to solve it, okay? The students, দেখো আমি সেন্টেন্সগুলো একটু পড়ছি। ইফ আই কুড বি এ হিরো, এক্সক্লেমেটরি সেন্টেন্স আছে, তোমাদের অ্যাসার্টিভ করতে হবে, ওকে? হুডে উই হ্যাভ ওন দ্য ম্যাচ, এক্সক্লেমেটরি করতে হবে। নোভা ইজ ভেরি ইন্টেলিজেন্ট, এক্সক্লেমেটরি করতে হবে। হাউ বিউটিফুল শি ইজ, অ্যাসার্টিভ। সুমন ইজ এ গ্রেট আর্টিস্ট, এক্সক্লেমেটরি। যদি আমি এটা করি তাহলে কি আসে? ইফ অ্যাসার্টিভ, একটু আগে আমি করছি, সেটা হচ্ছে ইফ যদি থাকে তাহলে ইফের পরিবর্তে কী ভাষা অ্যাসার্টিভ করার ক্ষেত্রে সময় আই উইশ, আই উইশ আই কুড বি এ হিরো, ফুল স্টপ। সরি, হুররে উই হ্যাভ ওন, তাহলে হুররা থাকলে তাহলে কি? ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট, it is a matter of joy that we have won the match. We have won the match. Then assertive, Nova is very intelligent. সেই ক্ষেত্রে এক্সক্লেমেটরি করার সময় আমরা কি করতে পারি? তাহলে এর নেই, তাহলে হাউ দিয়ে শুরু করতে পারি আমরা। হাউ ইন্টেলিজেন্ট Nova is. How intelligent Nova is. How beautiful she is. এটার ক্ষেত্রে আর্টিকেল নেই, সেক্ষেত্রে আমরা কি লিখবো? she is. হাউ অথবা হটের পরিবর্তে ভেরি অথবা গ্রেট, she is very beautiful. ওকে? সুমন ইজ এ ভেরি গ্রেট আর্টিস্ট, এক্সক্লেমেটরি এ আছে, তাহলে What an artist. What a great artist. Sorry. Suman is.
Okay, what a great summary is. Dear students, I think you all understand it clearly. Assertive to exclamatory or exclamatory to assertive. See with you next class. Okay, thank you very much. Okay.